শীতের মরশুমে অগ্নিকাণ্ডে পুড়ে ছায় একটি পরিবারের দুটি শোবার ঘর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শীতের মরশুমে সন্ধ্যা হলে পুরুষ মানুষেরা বাইরে থাকলেও মহিলারা সবাই বাড়িতেই থাকেন। আর ঠিক সেই সময় বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাবা ও ছেলের দুটি শোবার ঘর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দিনরাত্রি 7টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ডুমর কলহা গ্রামের মোহাম্মদ ফজিরুল ও তার ছেলে নাজির হোসেনের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়িতে হঠাৎ দাউ দাউ করে আগুন দেখে পরিবারের লোকেরা ঘর থেকে কোনো রকমে বেরিয়ে আসেন। তারপর গ্রামবাসীরা দেখতে পেয়ে আগুন নেভাতে হাত লাগান। তবে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে বাড়িতে থাকা আসবাবপত্র, নগদ টাকা, আলু, ধান, চাল সহ নানান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। পরে দমকল বাহিনীর যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কিভাবে লাগলো কি করে বলবো? ওই এমন টাইমে চাদর পাড়াতে এসেছিল, গাড়িটা ব্যাক হলো। গাড়িটা ব্যাক হবার পরেই 2 মিনিট পরেই আগুন। সবাই তো ওইদিকে চাদর দেখার তালে থাকলো, চাদর চুমার তালে থাকলো। কোন গ্রাম এটা? এটা ডুমরকলা। কতটি বাড়ি জ্বলেছে? বাড়ি তো আমার বাড়ি জ্বলেছে, 2টো বাড়ি জ্বলেছে। কি কি ছিল বাড়িতে? বাড়িতে ছিল খাবার জিনিস, যেগুলো হয়তো ধান, তারপরে চাল ছিল, কাগজপত্র ছিল। 1.5 লাখ টাকা বাইরে থেকে সেটে নিয়ে আসলাম বাড়ি করার জন্য, সেই টাকাটাও জ্বলে গেল। ছাগল ছিল, ছাগল জ্বলে মরে আছে, আপনি তো দেখলেন। তারপরে আপনার ওই ঘরের মধ্যে বাড়ির সমস্ত কিছু জ্বলে গেছে? হ্যাঁ, বাড়ির সমস্ত কিছু। বাড়িতে কে কে ছিল তখন যখন আগুন লেগেছিল? বাড়িতে তো ছিলই, একজন ছিল। দমকল এসছে? দমকল এসছে। দমকল যদিও আসছিল, রাস্তার মধ্যে অবজেকশন করেছে, ব্যাক করে কোনার দিয়ে তারপরে ঘুরিয়ে পাঠিয়েছে। যদি তাড়াতাড়ি এদিক দিয়ে চলে আসতো তাহলে কিছু আমার বাঁচত, সেটা বাঁচার সময় পাইনি। প্রশাসনের কাছে কি আবেদন করবেন? প্রশাসনের কাছে যাব, বলবো কিছু আবেদন, আমার যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর ব্যাপারে আবেদন করব। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন ওই অসহায় পরিবারগুলি। সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন। বাড়িতে লেগেছিল, আমার আর আমার বাবার বাড়ি ছিল। হ্যাঁ, তো কিভাবে আগুনটা লাগলো? আগুন কিভাবে লাগলো, আমার বউ আর আমার মা ছিল বাড়িতে। হ্যাঁ, কি ওরা বুঝতে পারেনি যেরকমই আগুন লেগেছে। গ্রামবাসীর কাছে হাল্লাচিল্লা করেছে, গ্রামবাসী এসে সহযোগিতা করেছে আগুন নিভাতে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ও এখানে ছিল মোটামুটি 1.5 লক্ষ টাকা ছিল। হ্যাঁ, ধান ছিল, আর কি বলে যে খাবারের ওই চাল সব কিছু, হাঁড়ি বাসন যত কিছু ছিল আর কি। কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে এইটুকু দ্বারস্থ হবো আর কি, যে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, আবেদন করব যাতে সহযোগিতা করে প্রশাসন যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।